পিএসএল 2026-এ সাকিব আল হাসানকে কোন কোন দলগুলো নিতে পারে এটা বুঝতে হলে দলের স্কোয়াড, অলরাউন্ডার চাহিদা এবং নতুন নিলাম পদ্ধতি এই তিনটি বিশ্লেষণ করা জরুরি। আগে গুরুত্বপূর্ণ তথ্য। 2026 মৌসুম থেকে পিএসএল ড্রাফট বাদ দিয়ে নিলাম পদ্ধতিতে যাচ্ছে, যাতে দলগুলো গঠন আরও প্রতিযোগিতামূলক হয়ে থাকে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ 4 জন খেলোয়াড় ধরে রাখতে পারবেন, ফলে স্কোয়াডে নতুন অলরাউন্ডার নেওয়ার সুযোগ বাড়বে। অর্থাৎ সাকিব আল হাসানের মতো অভিজ্ঞ অলরাউন্ডারের বাজার তৈরি হওয়ার সম্ভাবনা বেশ ভালো। যেসব দলে সাকিবের যাওয়ার সম্ভাবনা বেশি, তার মধ্যে লাহোর কলন্দাস অন্যতম। প্লাটিনামে ধরে রাখা খেলোয়াড় শাহিন আফ্রিদি, ফখর জামান এবং হারিস রৌফ। স্কোয়াডে সিকান্দার রাজা ও ডেভিড উইজের মতো অলরাউন্ডার থাকলেও বিদেশি স্পিন অলরাউন্ডারের জায়গা তৈরি করতে পারে। লাহোর কলন্দাস সাধারণত ম্যাচ উইনার টাইপ অলরাউন্ডারের খোঁজে। সাকিবের অভিজ্ঞতা বামহাতি স্পিনার তাদের মিডল ওভারে শক্তিশালী করতে পারে। এরপরে এগিয়ে থাকবে করাচি কিংস। ব্যাটিংয়ে ডেভিড ওয়ার্নার, জেমস ভিন্স, বোলিংয়ে মিলন ও হাসান আলী। অলরাউন্ডার হিসাবে আমির জামান থাকলেও আন্তর্জাতিক মানের স্পিন অলরাউন্ডারে খুব বেশি নেই। করাচি প্রায় বড় নাম কিনতে আগ্রহী। সাকিব তাদের স্কোয়াডের ভারসাম্য আনতে পারে, বিশেষ করে স্পিন বিভাগে। মাঝারি সম্ভাবনা রয়েছে ইসলামাবাদ ইউনাইটেড। প্লাটিনাম তালিকায় শাহাদাব খান, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ নওয়াজ সবাই স্পিন অলরাউন্ডার। এই দলে একই ধরনের খেলোয়াড় বেশি, তাই সাকিবকে নেওয়ার সম্ভাবনার প্রয়োজন খুবই কম। বড় ফ্যাক্ট, নতুন ফ্র্যাঞ্চাইজি সিয়ালকোট স্ট্যালিওয়ান্স 2026-এ যোগ দিচ্ছেন, যারা বড় তারকা নিতে পারেন। নতুন দল মানেই মার্কি প্লেয়ার খোঁজ। সাকিব আল হাসান সেই প্রোফাইলে রয়েছেন। চূড়ান্ত কৌশলগত মূল্যায়ন সবচেয়ে সম্ভাব্য 3 দল: লাহোর কলন্দাস, করাচি কিংস এবং নতুন ফ্র্যাঞ্চাইজি সিয়ালকোট। সামগ্রিক দল পাওয়ার সম্ভাবনা 7। আপনার মতে সাকিব আল হাসানকে কোন দলে কিনবে জানিয়ে দিন কমেন্টস বক্সে।